এক গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে। অঙ্কটা দেখো, প্রথমে আমরা ধরে নেব শরবতের পরিমাণ x লিটার, সিরাপ আর জলের অনুপাত বলে দিয়েছে 5:3। তাহলে শরবতের সিরাপ কতটুকু আছে, এই পরিমাণ রয়েছে সিরাপ, আর জল আছে 3/8 লিটার জল আছে। এবার ধরে নিই y লিটার শরবত তুলে নেওয়া হলো, তাহলে যে পরিমাণ শরবত আমরা তুলে নিলাম তাতে সিরাপ কত থাকবে, সেই একই অনুপাতে আছে 5:3 অনুপাতে। তাহলে 5/8y এত লিটার রয়েছে সিরাপ, একইভাবে 3/8y এই লিটার পরিমাণ রয়েছে জল। তাহলে আমাদের যে নতুন সিরাপ শরবত তৈরি হলো, এই নতুন শরবতের সিরাপের পরিমাণ কি হচ্ছে, তাহলে আমরা যেটুকু তুলে নিচ্ছি সিরাপ সেই পরিমাণটা মাইনাস করে দেব। আগে ছিল 5/8x, সেখান থেকে বিয়োগ করে দেব 5/8y, বিয়োগ করলে আসছে এটা। একই রকমভাবে জল দেখো 3/8x, এখান থেকে 3/8y বিয়োগ করবো, এবং এর সাথে আবার y লিটারই আমরা যে পরিমাণ যেহেতু শরবত তুলে নিচ্ছি সেই পরিমাণই আমরা আবার জল অ্যাড করব, তাই এখানে y অ্যাড করলাম। এটা ক্যালকুলেশন করলে আসছে 3x + 5y/8 লিটার। এবার প্রশ্নানুসারে বলে দিয়েছে এই দুটোর অনুপাত সমান, তাহলে হাফ হাফ বলে দিয়েছে, তাহলে 1:1ই হবে। এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি y 1/5x, অর্থাৎ x লিটার যদি শরবত থাকে তার 1/5 অংশ হচ্ছে y। আমরা তাহলে y পরিমাণ শরবত তুলেছি, মানে পুরো শরবতের 1/5 অংশ তুলেছি, তাহলে শরবতের 1/5 অংশ যেটা y লিটার সেটা আমরা তোলা হয়েছে। তাহলে এখান থেকে অ্যান্সার আমাদের বেরোচ্ছে কোনটা, 1/5। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।